দেখো, নির্দেশক পড়াচ্ছিলাম। এখন নির্দেশকটা কিন্তু আমি বলছি খুবই ইম্পর্টেন্ট। এখন নির্দেশকের সংজ্ঞাটা 1 নম্বরে তো আসেই। নির্দেশক কাকে বলে? এখন নির্দেশক হচ্ছে যে রাসায়নিক পদার্থ হচ্ছে টাইট্রেশনের সমাপ্তি বিন্দু নির্দেশ করবে, তাকে হচ্ছে আমরা নির্দেশক বলবো। এখন এইটা সংজ্ঞাটা যত না বেশি আসে তার থেকেও বেশি এখান থেকে এমসিকিউ গুলো আসে। এখন দেখো, এমসিকিউ গুলো হচ্ছে বোর্ডেও কিন্তু আসে, হ্যাঁ, অ্যাডমিশনে আসে বলে ভাই এখন শিখবো না পরে শিখবো, না এমন করলে হবে না। তুমি দেখবে বোর্ডে, প্রত্যেকটা বোর্ডে এমনকি 2 থেকে 3টা অব্দিও আসে। তাহলে এই জিনিসগুলো এত ইম্পর্টেন্ট। তাহলে 1 নম্বরে আমরা শিখলাম কি? মিলা, হক। এখানে মি দিয়ে হচ্ছে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, থাইমল ব্লু, অম্লীয় থাইমল ব্লু। তারা অম্লীয় মাধ্যমে হচ্ছে লাল বর্ণ দেখাবে, আর ক্ষারীয় মাধ্যমে হচ্ছে তারা হলুদ বর্ণ দেখাবে। ঠিক আছে। তারপরে বউ হলো নীলা। বউ হলো নীলা। এখানে নীলা নামে কেউ নাই, তাহলে সমস্যা নাই। তাহলে বউ হলো নীলা। এই হলো দিয়ে হচ্ছে হলুদ, তারপরে নীলা দিয়ে হচ্ছে নীল। এখন হ্যাঁ, ব দিয়ে কি হয়? তুমি রেঞ্জ, রংগুলা দেখলে ওই ছকটা যদি একবার দেখো তাহলে দেখবা এই ব দিয়ে আরো 3টা নাম আছে। যেমন ব্রোমো থাইমল, ব্রোমো থাইমল ব্লু, ব্রোমো থাইমল ব্লু। তারপরে হলুদ, তারপরে থাইমল ব্লু আবার আসবে, হ্যাঁ, থাইমল ব্লু। এটা ক্ষারীয়টা, এটা ক্ষারীয়টা। তারপরে ব্রোমোথাইমল ব্লু, ব দিয়ে আর কিছু নাই। ঠিক আছে, এই দুইটাই। তারপরে 3 নম্বরে যদি আমরা যাই, 3 নম্বরে হচ্ছে যে লাইনটা মনে রাখবা সেটা হচ্ছে বাস্তব, হ্যাঁ, একটা বাস্তব একটা লাইন। রেড হলো, রেড হলো লাল। কি বললাম? রেড হলো লাল। তাহলে রেড, তার নামের সাথে যতগুলা রেড আছে, দেখো কি কি রেড আছে। তোমার ওই ছকে তুমি পাবা হচ্ছে ক্রিসল রেড, ক্রিসল রেড, এই যে রেড আছে। তারপরে ফেনল রেড, ফেনল রেড, ফেনল রেড। তারপরে রেড দিয়ে আর নাম আছে? রেড দিয়ে যেটা ছিল, আরেকটা ছিল, সেটা হচ্ছে মিথাইল রেড। ওইটা হচ্ছে মি এর মধ্যে চলে গেছে। ঠিক আছে, মি দিয়ে মিথাইল অরেঞ্জ, মি মিথাইল রেড, মিলা, হক। তাহলে লাল, হলুদ, মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, থাইমল ব্লু, অম্লীয়। তারপরে বউ হলো নীলা, ব্রোমো থাইমল ব্লু, থাইমল ব্লু ক্ষার। তারপরে রেড হলো লাল। তাহলে যে হলো দিয়ে হচ্ছে হলুদ, আর লাল দিয়ে তো লাল। এটা হচ্ছে এসিডিক মাধ্যমে। শুরু যেটা থাকবে সেটা হচ্ছে এসিডিক মাধ্যমে, আর পরে যেটা সেটা হচ্ছে বেসিক বা ক্ষারীয় মাধ্যমে। ঠিক আছে। তাহলে আমরা কি শিখলাম একবার দেখি। তাহলে বর্ণ পরিবর্তন নির্দেশক গুলা হচ্ছে যে তোমার হচ্ছে যেসব দ্রবণে বর্ণ পরিবর্তন করে। তাহলে মিথাইল অরেঞ্জ, মিথাইল রেড, থাইমল ব্লু, এই 3টা হচ্ছে অম্লীয় মাধ্যমে, অম্লীয় মাধ্যমে হচ্ছে লাল বর্ণ দেয়, আর ক্ষারীয় মাধ্যমে হচ্ছে হলুদ বর্ণ দেয়। তাহলে মিলা, হক। তারপরে বউ হলো নীল, ব্রোমোথাইমল ব্লু, থাইমল ব্লু ক্ষার। এরা হচ্ছে এসিডিক মাধ্যমে হলুদ রং দেয়, আর বেসিক মাধ্যমে হচ্ছে নীল বর্ণ দেয়। তারপরে রেড হলো নীল, ক্রিসল রেড, ফেনল রেড। এই যে রেড দিয়ে যাদের নামে রেড আছে, তারা হচ্ছে এসিডিক মাধ্যমে হলুদ বর্ণ দেয়, আর বেসিক বেসিক মাধ্যমে তারা হচ্ছে লাল বর্ণ দিবে। ঠিক আছে। তাহলে আমি যদি এই 3টা লাইন একবারেই লিখি, দেখো এখানে সাইটে একবারে লিখি, মিলা হক, মিলা হক। তারপরে বউ হলো নীলা, বউ হলো নীলা, আর রেড হলো লাল, রেড হলো লাল, রেড হলো লাল। ওকে। তাহলে এই যে এটা হচ্ছে এসিডিক মাধ্যমে, এটা হচ্ছে বেসিক মাধ্যমে, এটা। ঠিক আছে। তাহলে শুরুতে যেটা আছে সেই রংটা হচ্ছে এসিডিক মাধ্যমে হবে, আর পরে যে রং আছে সেটা হচ্ছে আমার বেস বা ক্ষারীয় মাধ্যমে বর্ণ।
নির্দেশ করে। ঠিক আছে, তাহলে আশা করি এই অবধি আমাদের শেষ। তাহলে নির্দেশক গুলা কি, কোন কোন মাধ্যমে কি কি বর্ণ দেয়, আমরা আশা করি এখান থেকে এমসিকিউ আসলে পারবো। এই জিনিসটা কিন্তু বোর্ড এক্সামের জন্য খুবই খুবই ইম্পর্টেন্ট, বলেই দিছি। দুই থেকে তিনটাও একই বোর্ডে দুই থেকে তিনটাও আসতে দেখা গেছে। আর অ্যাডমিশনের কথা তো বাদই দিলাম, এমনকি মেডিকেল অ্যাডমিশনের জন্য ইনফিনিটি স্টার ইম্পর্টেন্ট। ওকে, তাহলে এই যে নির্দেশকের বর্ণগুলা আমরা শিখলাম। এখন এই যে বর্ণগুলো আমরা শিখলাম, এরপরে আরেকটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হচ্ছে পিএইচ এর রেঞ্জ। মানে এই যে নির্দেশকের বর্ণ পরিবর্তনের বর্ণ পরিবর্তনের বর্তনের রেঞ্জ, পিএইচ এর রেঞ্জ। ঠিক আছে, পিএইচ এর রেঞ্জ, এটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। তবে সব লাগে না, কিন্তু কয়েকটা জিনিস খুবই লাগে। তাহলে এই কয়েকটা জিনিস জানলে আশা করি আমাদের এমসিকিউ হবে। তাহলে এটা হচ্ছে, আচ্ছা, 2 নাম্বার অংশ। ঠিক আছে,